আজকে আমরা পড়ব জননগত স্বাস্থ্য। নেক্সট আমরা দেখব পরিবার পরিকল্পনা নীতি, এটা হবে 1951। নেক্সট, জন্মহার নিয়ন্ত্রণে একটি বাধাদায়ক পদ্ধতি কোনটার মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুর মধ্যে একটা ব্যারিয়ার সৃষ্টি করা সম্ভব, যাতে স্পার্ম বাইরে ইজেক্ট হতে না পারে বা স্পার্ম ফিমেল বডিতে যেতে না পারে। তো এক্ষেত্রে ব্যারিয়ার হিসেবে কাজ করে ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ, ভল্ট ক্যাপ, নিরোধ, এগুলো ভল্ট ক্যাপও হবে, নিরোধও হবে। নেক্সট আমরা দেখব জন্মহার নিয়ন্ত্রণে একটি রাসায়নিক পদ্ধতি। জন্মহার নিয়ন্ত্রণের রাসায়নিক পদ্ধতি থিওরি ক্লাসে বলা আছে ক্রিম বা জেলি, ডেলফিন, DELFEN, ডেলফিন বা ডেলফিন, তারপর নোনক্সিনল 9, NONOXY NOL, নোনক্সিনল -9। এছাড়া একটা আছে ফোম ট্যাবলেট, ফোম ট্যাবলেট, এটাও কিন্তু জন্ম নিয়ন্ত্রণের রাসায়নিক একটা উপাদান হিসেবে ব্যবহার করতে পারি বা ব্যবহার করা হয়। ঠিক আছে, ডায়াফ্রামটা হলো বাধাদায়ক, আর অপশান ডি এটাও বাধাদায়ক। নেক্সট, শুক্রাণুর চলন ক্ষমতা হ্রাস পাওয়াকে আমরা কি বলি? শুক্রাণুর চলন ক্ষমতা হ্রাস পাওয়াকে আমরা কি বলবো? তার আগে আমরা দেখব অলিগোস্পার্মিয়া। যদি স্পার্ম কাউন্ট পুরুষ দেহে শুক্রাণু কমে যায়, শুক্রাণু কমে গেলে সেটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া। ঠিক আছে, অ্যাসথেনোস্পার্মিয়া হলো শুক্রাণুর চলন ক্ষমতা হ্রাস, এই অপশনটা রাইট হবে। পলিস্পার্মিয়া কি? একটা ডিম্বাণুর মধ্যে যদি অনেকগুলো স্পার্ম এসে যুক্ত হয়, অনেকগুলো স্পার্ম একসঙ্গে যদি মেটিং হয় বা অনেকগুলো স্পার্ম যদি ডিম্বাণুকে নিষিক্ত করে, তাহলে সেটাকে আমরা বলবো পলিস্পার্মিয়া। তো আমাদের ক্ষেত্রে কি হয়? পলিস্পার্মিয়া প্রক্রিয়াটি প্রিভেন্ট হয়। নেক্সট, স্পার্মিসাইট। নামের মধ্যে অ্যান্সার আছে স্পার্মকে কি করবে, এখানে সাইট মিন্স ধ্বংস করা, তো শুক্রাণুকে ধ্বংস করবে, যেমন হার্বিসাইড, ফাঙ্গিসাইড আমরা পড়ছি এরকম। নেক্সট, নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? রাসায়নিক গর্ভনিরোধক, দেখো এখানে ফোম ট্যাবলেট, নোনক্সিনল 9, ডেলফিন, ক্রিম বা জেলি কিচ্ছু নেই, কিন্তু আইইউডি তো আছে। আইইউডি যে আছে, আইইউডি সম্পূর্ণ নাম কি? ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। আইইউডিকে আমরা তিনটা টাইপে ভাগ করছিলাম, একটা হলো মেডিকেটেড, একটা হলো নন মেডিকেটেড, আর একটা হচ্ছে হরমোনাল, আর লাস্ট যেটা সেটা হলো হরমোনাল। মেডিকেটেড কোনটা? কপারটি, CUT, কপারটি CU7, মাল্টিলোড 375। নন মেডিকেটেড একটাই ছিল, নিটেও আসছে এই কোশ্চেনটা, লিপেস লুপ, লিপেস লুপ, এটা হচ্ছে নন মেডিকেটেড। হরমোনাল কোনটা? LNG20, LNG20। তো আমাদের এখানে জিজ্ঞেস করছে যে রাসায়নিক, তো রাসায়নিকের মধ্যে আমরা হরমোনালটা দিতে পারি LNG20, তাহলে অবশ্যই অ্যান্সার হবে আইইউডি। নেক্সট আমরা দেখব আইইউডি কে আবিষ্কার করে। এটা অনেক মতভেদ আছে, বইয়ে আলাদা অ্যান্সার আছে, থাকতে পারে, কিন্তু এখানে যে অপশনগুলো আছে সেই হিসাবে লেজার্সি ম্যারগুলিস অ্যান্সার হবে, মানে অপশন সি। ঠিক আছে, কারণ ক্রিক হলো ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেল আবিষ্কার করে, ওয়াটসন অ্যান্ড ক্রিক, কিংবা সেন্ট্রাল ডগমাতেও ভূমিকা আছে। জগদীশচন্দ্র বোস যখন বেঁচে ছিলেন তখন এই ধরনের বিষয়গুলো আবিষ্কার হয়নি বা প্রচলন হয়নি। রবার্ট হুক মৃত কোষ অনেক আগে। তো এখানে অপশন হবে লেজার্সি ম্যারগুলিস। নেক্সট, আইইউডি সম্পূর্ণ নাম? ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। খুব ভালো কোশ্চেন, খুবই সহজ, কিন্তু তারপরেও আসতে পারে, দেখা গেল ইন্টারন্যাশনাল ইউটেরাইন ডিভাইস দিয়ে চলে আসলে, তো এই দিকটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখব কপারটি কোথায় প্রতিস্থাপিত হয়। ছবিতে দেখে নাও, কপারটি মেইনলি কিন্তু জরায়ুর মধ্যে বসানো হয়। ঠিক আছে, জরায়ুতে বসানো হবে, তাহলে এটা অ্যান্সার হবে জরায়ু। নেক্সট, কপারটি কি প্রতিহত করে? কপারটি মেইনলি প্রতিহত করবে ভ্রূণের রোপণ, ডিম্বাণুর নিষেক, আরেকটা অপশন আমরা অ্যাড করতে পারি, সেটা হলো শুক্রাণুর চলন ক্ষমতাও কিন্তু নষ্ট করে দেয়। শুক্রাণুর চলন ক্ষমতা, শুক্রাণুর চলন ক্ষমতা এটাও কিন্তু হ্রাস করতে পারে বা করে। নেক্সট আমরা দেখব লিপেস লুপ বা লিপের লুপ কি? লিপেস লুপ একটা নন মেডিকেটেড আইইউডি। এখানে ছবিটা প্রতীকী অর্থে দেওয়া আছে, এরকম না, একটু আলাদা দেখতে হয়,
পুরোটা সিলিকন টাইপের, তো টি শেপ হয়। টি শেপ বললে ভুল হবে, ওটা অ্যাকচুয়ালি হেলিক্যাল স্ট্রাকচার হয়, স্নেক লাইক বা হেলিক্যাল। তো লিপেস লুপ যেটা আছে সেটা একটা নন মেডিকেটেড আইইউডি। LNG-20 বা লিভোনারগেস্ট্রেল-20, লিভোনারগেস্ট্রেলও বলা হয়। তো LNG-20 যেটা আছে সেটা কি হরমোন নিঃসরণে সাহায্য করে, হরমোন নিঃসরণকারী আইইউডি। নেক্সট আমরা দেখব কোনটা আইইউডি নয়। কপারটি কিন্তু একটা আইইউডি, LNG-20 আইইউডি, লিপেস লুপ একটা আইইউডি, সহেলি কিন্তু একটা মিনি পিল। এখানে পাশে ছবি আছে দেখে নাও। সহেলি কি? সহেলি হচ্ছে মিনি পিল। তো সহেলি যে আছে এটা সপ্তাহে একদিন নিতে হয়, কোনো বইয়ে দেখবে 72 ঘন্টায়ও নেওয়া যেতে পারে, 72 ঘন্টায় একবার, এটা অপশানও ঠিক হবে যদি আসে। নেক্সট আমরা দেখব গর্ভনিরোধক বড়ি জন্ম নিয়ন্ত্রণ করে কিসের মাধ্যমে? শুক্রাণু ধ্বংসের মাধ্যমে? না। ডিম্বাণু ধ্বংসের মাধ্যমে? সেটাও না। গর্ভনিরোধক বড়ির মেইন উদ্দেশ্য হচ্ছে ডিম্বাণুর যে নির্গমন, ডিম্বাণু তৈরির পর যে নির্গমন হবে বা তৈরি হবে সেটাকে নিয়ন্ত্রণ করা। জেন পাস 2017 আসছে, ভালো কোশ্চেন। নেক্সট, ভারতবর্ষের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি, এটা আমরা অবশ্যই দিতে পারি আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। যদি এই অপশনটা না থাকে তখন আমরা দিতে পাবো গর্ভনিরোধক বড়ি। যদি আইইউডি অপশন না থাকতো তাহলে গর্ভনিরোধক বড়ি দিলেও ঠিক হতো। নেক্সট আমরা দেখবো সহেলি নামক কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করা হয়। একটু আগেই বললাম, ছবিতে দেখে নাও, এই যে ছবিতে আমি বললাম যে 7 দিনে একবার, উইকলি একবার, কিন্তু 72 ঘন্টায়ও নেওয়া যেতে পারে একবার। ঠিক আছে, তাহলে ওই হিসাবে যদি আমরা দেখি তাহলে কোনটা অ্যান্সার হবে বলে দাও। সপ্তাহে একবারও হয়, 72 ঘন্টায় একবার হয়। ঠিক আছে, তোমরা এটা উইকলিও ধরতে পারো, 72 ঘন্টায় ধরতে পারো, দুটো অপশানই কিন্তু ঠিক হয়। ডিফারেন্ট যে পাবলিকেশনগুলো আছে সেখানে দু রকমের অ্যান্সার পেতে পারো, পাবে। হরমোন নিঃসরণকারী আইইউডি কি হবে? LNG-20, লিভোনারগেস্ট্রেল-20। নেক্সট আমরা দেখব টিউবেক্টমির উদ্দেশ্য। ভ্যাসেকটমি, টিউবেক্টমি, পুরুষদের শুক্রাশয়ের পাশে কি থাকে? এপিডিডাইমিস, তারপর উপরে একটা নালী থাকে, সেই নালীটাকে বলা হয় ভাস ডিফারেন্স। এই নালীটাকে আমরা বলি ভাস ডিফারেন্স, DEFERENCE, ভাস ডিফারেন্স। ঠিক আছে, এসি হতে পারে এখানে, এসি। তো এই নালীটাকে যদি আমরা কেটে দেই, সুতো দিয়ে বেঁধে কেটে দেওয়া হয় 1 থেকে 3 সেমি, সেটাকে বলা হয় ভ্যাসেকটমি। তো ভ্যাসেকটমি, ভাস হলো পুরুষ, ঠিক আছে, এটা হবে পুরুষ। আর টিউবেক যেটা আছে, টিউব দিয়ে মনে রাখবো স্ত্রী। ঠিক আছে, তো এখানে বলছে টিউবেক্টমির উদ্দেশ্য কি? টিউবেক মানে স্ত্রীদের কি হবে? স্থায়ী বন্ধ্যাত্বকরণ। কেন? ফ্যালোপিয়ান নালীকে কেটে দেওয়া হয়। স্ত্রীদের জরায়ুর পাশে যে নালী আছে, ফ্যালোপিয়ান নালী বা ডিম্ব নালী, একটু হালকা করে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এটা একটা ডিম্ব নালী, জরায়ু, এইদিকে আবার ডিম্ব নালী, জরায়ু, এখানে ধরো ডিম্বাশয় আছে, এইদিকে ধরো ডিম্বাশয় আছে। তো এই নালীটাকে কেটে দেওয়া হয়, এই যে আমি দুটো দাগ দিলাম, এই নালীটাকে সুতো দিয়ে বেঁধে কেটে দেওয়া হয় এবং স্থায়ী বন্ধ্যাত্বকরণ সৃষ্টি করা হয়, এটাকেই বলা হয় টিউবেক্টমি। নেক্সট আমরা দেখব নিচের কোনটি স্ত্রীলোকের স্থায়ী বন্ধ্যাত্বকরণ, একই বিষয়ে কি হবে? টিউবেক্টমি। নেক্সট আমরা দেখব এমটিপি আইন কবে চালু হয়? 1971। নেক্সট, এমটিপি কতদিন পর্যন্ত সুরক্ষিত থাকে? 12 থেকে 16 সপ্তাহ, কিন্তু এখানে স্টার্টিং এর যেহেতু সপ্তাহটা আছে, 12 সপ্তাহ বলতে 3 মাস, সেটা নিরাপদ। এরপরেও সম্ভব আইনতভাবে, 24 সপ্তাহ পর্যন্ত সম্ভব, কিন্তু নিরাপদ যদি আমরা দেখি তাহলে সেটা 12। নেক্সট, গর্ভাবস্থায় কোন ট্রাইমেস্টার এমটিপির জন্য সুরক্ষিত? ট্রাইমেস্টার, সেমিস্টার মানে হলো, সেম মানে হলো 6 মান্থ, 6 মান্থ, ঠিক আছে, আর ট্রাইমেস্টার কথা অর্থ হলো 3 মান্থ। তাহলে প্রথম 3 মাস বা 12 সপ্তাহ, 12 উইক, এটা খুব নিরাপদ এমটিপির জন্য। এমটিপি কথা অর্থ হলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, বাংলাটা হলো গর্ভপাত বা অ্যাবর্শন। ঠিক আছে, এমটিপির সম্পূর্ণ নাম হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। নেক্সট আমরা দেখব কৃত্রিমভাবে শুক্রাণু ডিম্বাণু সংরক্ষণের তাপমাত্রা হলো -196, এটা ছোটবেলা থেকেই পড়ে আসছো। এখানে দেখো প্রিজার্ভেশনে অনেক প্রসেস দেওয়া আছে। এটা কত? -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরল নাইট্রোজেনে, লিকুইড নাইট্রোজেন আমরা লিখে দেবো লিকুইড N2,
ঠিক আছে, লিকুইড নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। শুধু শুক্রাণু ডিম্বাণু না, অন্যান্য উদ্ভিদের হলো কলা, বীজ, ফল অনেক কিছু সংরক্ষণ করা যেতে পারে। ফল মেইনলি করা হয় না, যেগুলো ক্ষুদ্র বীজ টাইপের ফল সেগুলো হতে পারে। রেণুও কিন্তু এখানে সংরক্ষণ করা যেতে পারে। আইভিএফ কথা অর্থ হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আইভিএফ ইন ভিট্রো ফার্টিলাইজেশন। প্রথম কোন জীবে আইভিএফ সাফল্যের সঙ্গে রোপণ হয়? এটা মেইনলি খরগোশ হওয়া উচিত, তোমরা একটু চেক করে নেবে। নেক্সট হলো ভারতের প্রথম টেস্ট টিউব বেবি। ভারতের প্রথম বলছে, তো ভারতের যদি প্রথম হয় তাহলে দুর্গা। আসল নাম হলো কানুপ্রিয়া আগারওয়াল। কানুপ্রিয়া আগারওয়াল। ঠিক আছে। আর যদি এটা বিশ্বের আসতো তাহলে হতো লুসি জয় ব্রাউন। ঠিক আছে। এখানে দেখো টেস্ট টিউব বেবি উদাহরণ অপশানে বেবি আছে, অন্নপূর্ণা, লক্ষ্মী, মানে হয়তো দুর্গা পড়ে গেলাম ভুলে গেছি গিয়ে, তো হয়তো লক্ষ্মী মানে অন্নপূর্ণা কোনো একটা নাম দিয়ে আসলাম। তো মাথায় রাখতে হবে দুর্গার আসল নাম হলো কানুপ্রিয়া আগারওয়াল, ভারতের প্রথম টেস্ট টিউব বেবি। এছাড়া যদি কি বলে মুম্বাইয়ের যদি আমরা বলি তাহলে কুমারী হর্ষ 1986। কুমারী হর্ষ হলো 1986, কিন্তু কানুপ্রিয়া আগারওয়াল 1971-এর দিকে, মানে যখন বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি সৃষ্টি হয়, সমসাময়িক সময়েই কিন্তু সৃষ্টি হয়। এবং সৃষ্টিকর্তা বা যে ডক্টরের বা চিকিৎসকের তত্ত্বাবধানে এটা হয়, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। নিচের কোন পদ্ধতিতে গ্যামেটকে কৃত্রিমভাবে ফ্যালোপিয়ান টিউবে প্রতিস্থাপিত করা হয়? গ্যামেটকে, কেবলমাত্র গ্যামেটকে বলবো গিফট, গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান ট্রান্সফার। যদি জাইগোট বলতো তাহলে হতো জিফট। আর আইভিএফ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। নেক্সট আমরা দেখব এআরটি। এআরটি কথা অর্থ হলো অ্যাসিস্টেড, এআরটির অর্থ হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। ঠিক আছে। তো এআরটি যে আছে, এআরটির মধ্যে কি কি হয়? টেস্ট টিউব বেবি বলছে, টেস্ট টিউব বেবি হবে আইভিএফ ইটি। আইভিএফ ইটি সম্পূর্ণ নাম হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড ইটি হচ্ছে এমব্রয়ো ট্রান্সফার। যেহেতু এক্ষেত্রে ভ্রূণকে ট্রান্সফার করা হয় টেস্ট টিউব বেবি সৃষ্টির সময়, এই জন্য এটাকে এমব্রয়ো ট্রান্সফারও বলা হয়। নেক্সট আমরা দেখব যে পদ্ধতিতে শুক্রাণুকে সরাসরি ডিম্বাণুতে ইনজেক্ট করা হয়। ডিম্বাণুর মধ্যে আমরা স্পার্ম যদি ইনজেক্ট করি সেটাকে বলা হয়, কি বলবো বলো? গিফট না জিফট না আইসিএসআই না ইটি? এটা হবে আইসিএসআই, ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। ফুল ফর্মটা তোমরা লিখে নেবে, ইন্ট্রা সাইটোপ্লাজমিক এমব্রয়ো ট্রান্সফার, ইন্ট্রা সাইটোপ্লাজমিক এমব্রয়ো ট্রান্সফার। ঠিক আছে। নেক্সট আমরা দেখব জন্ম নিয়ন্ত্রণের কৌশল। কোনটা জন্ম নিয়ন্ত্রণের কৌশল? কি হবে? আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস বসালে জন্ম নিয়ন্ত্রিত হয়। নেক্সট আমরা দেখব জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়ন। জনসংখ্যা সংক্রান্ত অধ্যয়নকে আমরা বলি ডেমোগ্রাফি। ক্যালিগ্রাফি দিয়ে কিন্তু 2025-এ একটা কোশ্চেন ছিল। ঠিক আছে। বায়োগ্রাফি জানি, আত্মজীবনী। ফাইকোবায়োলজি, শৈবাল সংক্রান্ত যে বিষয়গুলো ডিসকাস করা হয়। তো এই ছিল গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, কমেন্ট করো নেক্সট কোন ভিডিও চাও। তোমাদের কমেন্টই আমাদের সফলতা বা অনুপ্রেরণা যোগায়। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে কিংবা কমেন্ট করে দাও কোন টপিক লাগবে। ধন্যবাদ সবাইকে।